আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো আমার হাতের নিচে কাঁঠাল দেখছো, কত সুন্দর কাঁঠাল, এত মিষ্টি কাঁঠালগুলা। আর এই রুয়া হয়েছে খুবই ছোট ছোট। আজকে কাঁঠাল দিয়ে রেসিপি করব। সকালবেলা কাঁঠাল আলাদা খাইতে ভালো লাগে না, এই জন্যে আর কি কাঁঠাল দিয়েই আজকে রেসিপিটা করে নেব, যাতে আলাদা করে কোনো কিছু না লাগে। এখন এই তো সুন্দর করে রোয়াগুলো উঠিয়ে নিতেছি। আর ওরা রোয়াগুলো উঠিয়ে নিয়ে আমি একটু চালনি দিয়ে চেলে তারপরে রসটা বের করে নেব। এই তো বীজগুলো আগে বের করে নিতেছি, সব কাজ করে তো আর তারপরে পিঠাটা বানাবো, নাস্তা আর কি সকালবেলার। দেখতে থাকো রেসিপিটা কেমন লাগে আর ভিডিওটা কেমন লাগে শেষে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো। আর এই তো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে আমি এই রসটা বের করে নিছি। আর এই তো সাবাগুলা এইগুলা ফেলে দিব, এর সাবাটা আর কোনো দরকার নাই। আর এর মধ্যে নাই তো কিছু, এজন্য আর কি এটা ফেলেই দিব। আর এটা থাকলে পিঠাটা কেমন মানে অন্যরকম হইতো, তার জন্য আর কি শুধু রসটাই বের করে নিলাম। এই কাঁঠাল দিয়ে পিঠা কিন্তু অনেক মজা, অনেক টেস্টি। আর এই তো আমি কিছু মানে চিড়া ছিল, চিড়াগুলা নিয়ে নিলাম। চিড়া এমনিতে খাওয়া হয় না, এখন খাওয়া হয়তো, কিন্তু সকালবেলার নাস্তায় চিড়া দিয়ে দই দিয়ে কিন্তু অনেক ভালো লাগে এই গরমের মধ্যে। ঠান্ডা ঠান্ডা দই দিয়ে, চিড়া দিয়ে, কলা, তার সাথে আম, এত নানান কিছু দিয়েই কিন্তু চিড়ার নাস্তাটা অনেক ভালো। আর এইখানে আমি ধুয়ে সুন্দর করে ভিজিয়ে রাখলাম। তারপরে তো চিড়াগুলা আমি একটু ব্লেন্ড করে নিব, অনেক সময় পরে এসেছে আর কি। আমি থেকে থেকে কাজ করি আর কি, একটু করে করে তারপরে আবার চলে যাই, একটু আর কি রেস্ট করি। এই তো একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম, একটা মিহি বেটার মতো তৈরি করে নিলাম। এখন এই তো মানে ঢেলে নিব, এখন সুন্দর করে মিহি পেস্ট করে নিছি। সম্পূর্ণটা রসের মধ্যে আমি এই তো চিড়ার পেস্টটা ঢেলে নিলাম সুন্দর করে। আর কাঁঠালের রসটা অনেক টেস্টি, এটা মানে অন্য যে কোনো পিঠাই তৈরি করা যায়। আর তেলে মানে কাঁঠাল দিয়ে মানে অনেক সুন্দর বড়াও করা যায়, গুলগুলি যাকে বলে। আর এই তো চালের গুঁড়াটাও দিয়ে দিলাম আমি কিছু। এইভাবে আমি আজকের নাস্তাটা তৈরি করে নেব। অনেক সুন্দর করে প্রিপারেশনটা করে নিতেছি। অনেক সময় হয় আমাদের যে আমরা একটা নাস্তার রেসিপি করব, সেইটা অনেক কিছু করে আমরা রেডি করি, তাই না? আমাদের সব সময় কিন্তু সবটা পারফেক্ট হয় না। আমরা অনেক সময় করি, পারফেক্ট না হলে স্কিপ করে যাই আর ভিডিওটাই বন্ধ করে দেই, যে ডিলিট করে দেই, যে বেশি ভালো হয় নাই, তার জন্য আর কি। আমরা অনেক সময় মানে ভিডিওর বাইরে যে কি হয় না হয়, কি করি না করি, সেটা কিন্তু আমরা কখনো শেয়ার করি না। আজকে ওই রকম ধরনেরই ব্যাপারটা হয়েছে আমার সাথে, তাই একটু শেয়ার করলাম যে আমরা ভিডিওর বাইরে যে আমাদের মানে নর্মাল জীবনযাপনে আমরা অনেক কিছুই ফেস করি, অনেক কিছুই করতে চেষ্টা করি, কিন্তু সেটা হয় না অনেক সময়। অনেক বড় বড় রেসিপি করে যারা, ইউটিউবে কাজ করে যারা, তাদেরও কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়, সেই রকম আমারও একটু ভুল হয়ে গেছে। এই তো আমি রেসিপি করার জন্য এই যে গুলে নিছি, এইটা একটু পাতলা হয়ে গেছে, পরে আমি বুঝতে পারি নাই পাতলা হয়ে গেছে। এইটা দিয়ে আমার কোনো কাজেই লাগে নাই, এটা আমার ফেলে দেওয়ার মতো হয়ে গেছিল, তারপরেও আমি ফেলে দেই নাই, কি কাজে লাগালাম পরে শেষে দেখতে পাবা, যদি ধৈর্য ধরে আমার ভিডিওটা পুরা দেখে নাও। শেষে সিক্রেট একটা ভিডিও মানে দেখিয়ে দিব যে আমি শেষ পর্যন্ত কি কি তৈরি করলাম, পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই তো আমি মানে বেটারটা ঠিক মতো করে গুলে নিছি একটা মগের সাহায্যে, একটা বোতল দেখিয়ে দিলাম, সেটার মধ্যে আর কি ভরে নেব।
এই তো একটু ছিদ্র করে নিছি মুখটা, আর এভাবে সম্পূর্ণটা ঢেলে নেব আমি এখন। সুন্দর করে প্রিপারেশনটা নিতেছিলাম আমরা, ভিডিওর বাইরে কি হয় না হয় কখনো শেয়ার করি না। এটা আমাদের মধ্যেই আছে, সবারই আছে, হয়তো ভুলটা শুধু আমারই হয় না, অনেকেরই হয়। তার জন্যে আর কি আমি একটু শেয়ার করলাম, যে কেউ তো শেয়ার করে না এরকম। আমাদের অনেক রেসিপি আমাদের কিন্তু খারাপ হয়ে যায়, সেটা আমরা শেয়ার করি না কখনো। এই তো আমি কড়াইটাও দিয়ে দিছি, ওইদিকে বোতলেও সম্পূর্ণটা ভরেও নিছি। এখন এই তো আমি কড়াইতে দিয়ে দিব, সুন্দর করে দিয়েও দিছি। আমারও খুব খুশি লাগছিল যে সুন্দর হয়েছে, ভালোই হবে হয়তো। এখন শেষে উঠাতে যেয়ে দেখি উঠে না, লেগে গেছিল না, লেগে যায় নাই তো, একদম নরম একবারে, চিরা দেওয়াতে মনে হয় এরকম হয়েছে। চিরা না দিলে যদি আটা দিতাম, আটা দিলে সুন্দর হইতো। এই যে দেখো, একদম কুচকিয়ে ফুচকিয়ে একদম মানে রেসিপির 12টা বেজে গেছিল। আমি যে কি খাবো সকালবেলা সেটাই চিন্তা করতেছিলাম যে কি করলাম। আর আমার দুঃখ লাগতেছিল, হাসিও পাইতেছিল যে কি করব। আমি তো ভিডিওটা ডিলিটই করে দিতে চাইছিলাম, তারপর আবার চিন্তা করলাম যে হয়তো খারাপ তো হয়, কেউ তো খারাপটা দেখায় না। আমি যদি একটু শেয়ার করি, আপু ভাইয়ারা কি রাগ করবে? কেউ রাগ করো না। এই তো আমি নতুন আরেকটা রেসিপি করার জন্য আরেকটু আটা নিয়েছি, চালের গুঁড়া আর কি। এইটাতেও আমি ডস খাইছি, যে এরকম। এই যে দেখো, তেলের পিঠা বানাইতে চাইছিলাম আর একটু চালের গুঁড়ি দিয়ে, তা হইল না। এই তো এই যে কি অবস্থা হয়েছে, একদম তেলের পিঠা ছাড়া বাড়া হয়ে গেছে আর কি, পরে শেষে ছড়িয়ে গেছে। এইভাবে কি পিঠা বানাই কেউ? আমি তো কোনো দিনও তেলের পিঠা আমার এরকম হয় নাই। আমি চিন্তা করলাম যে হয়তো কারোর চোখ লাগছে। আমার কাজের খালাটা একটু আমার দিকে তাকিয়ে থেকে চলে গেছে, সেই মানে একটা ভিতরে একটা দুগদুগানি ছিল যে কি জানি কার চোখ কেমন, ভালো মন্দ কিছুই বুঝতেছি না। তারপরেও আমার মনে যা আসলো আমি তাই বললাম, কেউ কিছু মনে করো না। এরকম হয় অনেকেরই, মানে কোনো পিঠা বানাতে দেখলে অনেকেরই মন চায় যে একটু খাই। তা তো ছিল না সে যে তাকে দিব, সে কাজ করে চলে গেছে। তারপরে এদিকে আমি কি করলাম, আবার 2টা ডিম দিলাম, এখানে বেকিং পাউডার দিলাম, যেহেতু চালের গুঁড়া দিছি। তারপরে আবার সুজি মিলিয়ে দিলাম। এই তো দেখে নাও আমি কি কি করলাম। পুরা ভিডিওটা দেখলে কেউ হাসবা, কেউ দুঃখ করবা আমার জন্যে, যে সকালবেলা আমি এত কিছু করছি আজকে। সুজি দিয়ে আমি অনেকক্ষণ রেখে দিছিলাম সুজিটা আর কি একটু সেট হওয়ার জন্যে। তারপরে মেয়ে উঠলো পরে তো আমি ফ্রাই প্যানে 2টা আর কি প্যান কেক যাকে বলে সেইটা বানিয়ে দিছি আর কি। মেয়ে ঝটপট কিছু খাবে এই জন্যে, আমার চিন্তা তো আমি করি নাই যে আমি কি খাবো। তারপরে আমি একটু মুড়ি খেয়ে নিছিলাম, যে দেখলা যে কাঁঠাল ভেঙে নিছিলাম, কাঁঠাল দিয়ে আমি মুড়ি খাইছি। আর মেয়েকে যে 2টা প্যান কেক বানিয়ে দিছিলাম। তারপরও অনেকটা নিচে লেগে গেছিল, একটু চিনি মনে হয় বেশি আর জালটাও বেশি হয়ে গেছিল, তার জন্য নিচে লেগে গেছে। এটুকু না করে দিলে মেয়েটা আমার না খেয়ে থাকতো। আছে সকালবেলা অনেক কিছুই আছে, ভাত আছে, তরকারি আছে, ডিম আছে, সব কিছুই আছে। ওইটা আর কি করার টাইম ছিল না। মেয়েটা উঠে বলে যে কি খাবো, তার জন্যে আমি বললাম যে একটু অপেক্ষা করো, আমি একটা মানে প্যানকেক বানিয়ে দিই, সেইটা আর কি খেয়ে একটু চা খাইও। আমি তারপরে চা বানিয়ে খেয়ে নিছি। এই তো তারপরে তো আবারও রেসিপি করার জন্য চলে আসছি। ওই বেটারে অনেক কিছু করে দেখিয়ে দিলাম, তাই না? এক ভিডিওতে অনেক কিছু, মানে কি আর বলবো, আমার কপালে আজকে এই ছিল। এখন আমি কেক বানাবো। কেক বানানোর জন্যে তো আমি রাইস কুকারে মানে ভাপে দিয়ে যে কেক বানাই, সেই কেকটাই বানাবো। ভাপে দিয়ে বসিয়ে রাখবো রাইস কুকারে, আর 1 ঘন্টার মতো সময় লাগছে। তারপরে উঠিয়ে নিয়ে আমি একটু খেয়ে দেখছি, অনেকটাই ভালো লাগছে। কেকটা একদম পারফেক্ট হয়েছিল, ভালোই হয়েছিল।
শেষে যে আমার এই ব্যাটারটা ফেলা যায় নাই, সেইটাই আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া করছি যে খাবারের জিনিস ফেলে না দিয়ে তো আমি কাজে লাগাতে পারছি। জানো না, আমার খুব কষ্ট লাগছে সকালবেলা যে আমি রেসিপিটা করতে চাইছি তা হইল না কেন, এইরকম একটা দুঃখ লাগছে। এই তো আমি কেকটা উঠিয়ে নিলাম। এখন পর্যন্ত যে যে আমার ভিডিওতে আসো একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিও। নতুন আপু ভাইয়ারা হইলে আমার পাশে থেকে যাইও, আর একটা লাইক দিয়ে দিও আপু ভাইয়ারা, আর একটা কমেন্ট কইরো যাতে আমি তোমাদের পরিবারে চলে যেতে পারি। এই তো আমি কেটেও দেখিয়ে দিতেছি, যদিও খুব একটা পারফেক্ট হয় নাই, তারপরেও একটা কেক তো হয়েছে, তারপরেও অনেক সুন্দর হয়েছে, যে নরম তুলতুলে একদম সফট আর কি, খাওয়া চলবে। ফেলে দেওয়া মানে না, ফেলে না দিয়ে যে আমি খাবো, এটাই আমার কাছে অনেক বড় কিছু মনে হয়েছে। এই তো দেখো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি 2 পিসের মতো খেয়ে নিছিলাম। সত্যি কথা বলতে কি, কাঁঠালের যে একটা স্মেল, একটা সেন্ট, ওইটা অনেক সুন্দর হয়েছে, ভালো লাগলো। আজকে এই পর্যন্তই, ভালোবাসা রইল সবার জন্যে। সবাই সবার সাথে থেকে এগিয়ে যাও, এই শুভকামনায় আজকে শেষ করতেছি। আমার জন্য সবাই দোয়া করো, জানি আমি ভালো কিছু প্রেজেন্ট করতে পারি। এরকম কিছু কেউ দেখতে চায় না, তারপরেও শেয়ার করলাম। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।